সত্যি বলছি, মাখনা আর পাকা আমের এই ক্ষীর খেতে দারুণ লাগে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা এই রেসিপিটা দেখে নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি সত্যি বললাম না মিথ্যে কথা বললাম। প্রথমে মাখনাগুলোকে হালকা করে একটু রোস্ট করে নিতে হবে, তারপর সেটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা রেখে দেবেন। তারপর পাকা আমের পাল্প বের করে নিতে হবে। পাকা আমের পাল্প আর কাজু বাদামটাকেও পেস্ট করে নিতে হবে। কাজু বাদামটা আগে থেকে একটু ভিজিয়ে নেবেন, আর এটাও পেস্ট করার সময় একদম মিহি পেস্ট করবেন না, যেন একটু দানা দানা থাকে। এইবার দুধটা গরম করতে বসিয়ে দিতে হবে। দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে। তারপর ওই যে মাখনাটাকে আমরা একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। পাকা আম তো এমনিতেই মিষ্টি হয়, সেই রকম পরিমাণ করে চিনিটা দিয়ে নেবেন। আর নুন মিষ্টির স্বাদটা বজায় রাখার জন্য একটুখানি নুন তো দিতেই হবে। এইবার এর মধ্যে পাকা আম আর কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দেব। তারপর আরেকটু কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাখনা দিয়ে পাকা আমের ক্ষীর। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।